আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ ইমন হোসেন, বাড়ি পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া হারোপাড়া গ্রাম। আর এটা হচ্ছে শরৎনগর বাজার গরুর হাট। আচ্ছা, হাটটা তো পাবনা জেলার একটা অন্যতম বড় হাট। হ্যাঁ হ্যাঁ, গাভীর হাট হিসেবে বা ওই সব কিছু মিলে আমাদের হাটটা ওই পাবনা জেলায় যদি প্রথম কাতারে 2-3টা হাট থাকে তার মধ্যে একটা। আচ্ছা, তো হাটে বেচা কিনা কেমন চলছে ইমন ভাই? বেচা কিনা টুকটাক চলতেছে ভাই। আচ্ছা, আজকে হলো 30 নভেম্বর 2024 শনিবার আমরা ভিডিওটি ধারণ করতেছি। তো সব মিলিয়ে দর্শকরা মোটামুটি এই হাটে এসে স্বাচ্ছন্দ্যে গাভী কিনা বেচা করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চিন্তায় নির্ভাবনায়। আচ্ছা, আজকে গাভী কালেকশন কেমন আছে আপনাদের? গাভী আছে ভাই বেশ কয়েকটা, 2টা বেচা হয়েছে আর দুটো দাম দর হচ্ছে, আছে কিছু। এই তো আজকে কি বাচ্চা সহ গাভীও রাখছেন? বাচ্চা সহ আছে, 3টে গাভী আছে। 3টা গাভী আছে বাচ্চা সহ? জি জি, বাকি সবগুলো বাচ্চা ছাড়া? বাকি সবগুলো বাচ্চা ছাড়া। আচ্ছা, দর্শকরা হাট থেকে কিনলে বাচ্চাতে লাভ হয় নাকি বাচ্চা ছাড়াতে লাভ হয় বেশি? ভাই এটা হচ্ছে আপনি কোন জিনিসটা কিনতেছেন তার উপরে। বাচ্চা ছাড়া গাভী আছে, অনেক হাই কোয়ালিটির গাভী আছে যেগুলো আমাদের এলাকার কাস্টমাররা নিয়ে যায়, এরা লালন পালন করে আপনার পরবর্তী টাইমে আবার গাভ জাগাবে, রেডি করে বিক্রি করবে, অনেক টাকা প্রফিট পায়। আচ্ছা। আবার একটা বাচ্চা সহ গরু মনে করেন যে হচ্ছে কিনছে, বাচ্চাটা হচ্ছে দুধ দোয়াইছে, দুধ ভাত খাচ্ছে, বাচ্চাটা হচ্ছে আপনার বছর শেষে একটা আয় হচ্ছে। এটা আপনার যে যা বোঝে ভাই, তবে যার কম পুঁজি তার জন্য বাচ্চা ছাড়া গাভী ভাই। আচ্ছা, তো সব মিলে আমরা আপনার কিছু গাভী দর্শকদের দেখাবো। অনেকেই দর্শকরা আপনার ভিডিও দেখতে চেয়েছে আর কি, পরপর কয়েক হাটে ভিডিও দেওয়া হয়েছে, তারপর গত হাটে দেওয়া হয়নি। অনেক দর্শক ফোন করেছে যে ভাই ইমন ভাইয়ের ভিডিও দিবেন, যার কারণে দেখলাম যে আপনার একটা ভিডিও দর্শকদের দেওয়া দরকার, কারণ অনেক দর্শক আসলে আপনার হচ্ছে এই বেচা কিনা হচ্ছে একটু কম তো, এই জন্য আর কি ভিডিও কম দেওয়া হয় ভাই। তারপরেও আছে কিছু কাস্টমার আছে পুরাতন বা এলাকার কিছু কাস্টমার আছে, এই হাটঘাট দিয়ে চলতেছি ভাই। আচ্ছা। আহামরি বেচা কিনা নাই। আসেন আপনার এক পাশ থেকে গাভীগুলো দর্শকদের দেখাই। এ পাশে সাদা কালো রঙের একটা বড় গরু দেখতেছি, এটা কি বাচ্চা সহ না বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া ভাই। এটা বাচ্চা ছাড়া? কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 6 দাঁত হয়ে গেছে ভাই। 6 দাঁত? জি। আচ্ছা, দাঁতে 6টা হয়ে গেছে। বাচ্চা ইতিপূর্বে কয়টা দিছে? এটা বাচ্চা দিছে 2টা। 2টা? জি। আচ্ছা, 2টা বাচ্চা দিছে। বাটতলা ভালো আছে? একদম সব ক্লিয়ার ভাই। আচ্ছা, ক্লিয়ার একদম 4টা বাটি ক্লিয়ার আছে। দুধ আছে কেমন? দুধ আছে আপনার 12 লিটার ভাই। 12 লিটার? দুধ 12 লিটার 2 বেলা দিয়ে? 2 বেলা। আচ্ছা, এই অবস্থায় নিলে দর্শকরা কি দামে নিতে পারবে আপনার এই গরুটা? এই অবস্থায় গরুটা নিলে 1,20,000 টাকা পড়বে। 1,20,000? জি। আচ্ছা, 1,20,000 টাকা নিলে এখন এই দামে নিতে পারবে? জি। কথা বলার সুযোগ আছে? আমার সবগুলোতেই টুকটাক আলোচনার সুযোগ থাকে, এটাও থাকে। আচ্ছা, দর্শকরা যে পছন্দ করে নিবে আলোচনা করে নিতে পারবে। সাইড করে দেন। পাশে একটা বাচ্চা সহ গাভী দেখতেছি, ছোট আকৃতির। জি ভাই। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা আপনার বাগাবাড়ির জার্সি। বাগাবাড়ি জার্সি? জি। আকৃতিতে কিন্তু ছোট। আকৃতিতে ছোট, এগুলোকে মিনি জার্সি বলে আর কি। মিনি জার্সি, সঙ্গে বাচ্চাও দেখতেছি। বাচ্চা আছে। কি বাচ্চা এটা? বাচ্চা বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি ভাই। বয়স কেমন হচ্ছে বাচ্চাটার? বাচ্চার বয়স আপনার প্রায় 3 মাস হয়েছে ভাই। 3 মাস? জি। জার্সি বাচ্চা নাকি? জার্সি বাচ্চা। আচ্ছা, 3 মাস হয়ে গেছে। দুধ কেমন আছে? এই গরুটার দুধ আছে আপনার 8 লিটার ভাই। 8 লিটার? কিন্তু গরুটা ধোয়া দেওয়া হয়েছে, আমি কিনছি ভাই আজকে। ও, আজকে কিনছেন? জি, আজকেই কিনছি। গরুটা খামারে নিয়ে যাবো, কারণ ভিডিও দিচ্ছি তাই দেখানো আর কি। আচ্ছা, বাচ্চা সহ কিনছেন? এটা যে দেখবে বা কিনবে বা দেখবে আমার খামারে এসে দুধ দোয়া বুঝ করে নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খামারে থাকবে? কারণ ভাই হাটের একটা জিনিস সবসময় খেয়াল করবেন, হাটে কিন্তু আমরা গরু সকালের দুধ ঠেকায় নিয়ে আসি ভাই। সেটাই। আর যখন আপনি ওই পালান বড় দেখবেন না, তখন আমি যতই মুখ দিয়ে বলি ভাই দুধ আছে, আপনি এটা বিশ্বাস করবেন না। এখন আপনাকে যদি বলি 5 লিটার দুধ আছে, কেউ বিশ্বাস করবে না, কারণ সাবান নাই, ওলান নাই। কারণ ওটা দোয়া দেওয়া হয়েছে, ঠেকানো নাই। অথচ আর একটা যেটা ঠেকানো আছে, ওটা আমি যদি বলি আপনি বিশ্বাস করবেন, যদি 2 লিটার বেশিও বলি তাও বিশ্বাস করবেন। টাকা দুধ আছে, গরু 8 লিটার দুধ আছে। এটা নিলে খামারে করে দিয়ে দেওয়া লাগবে, আজকে এটা দুধ দেবে বাচ্চা। 1,05,000 সুমান দাম নিবে, তাহলে এমন
কত ইমন ভাই? 1 লক্ষ। 1 লক্ষ টাকা দাম ভাই। গাই বাচ্চা, গরুটা বীজ দেওয়া আছে, যার কপাল টিকে গেলে কপাল। বাচ্চাটা বড় হইছে। আচ্ছা, গাই বাচ্চা 1 লক্ষ টাকা দাম, বীজও দেওয়া আছে। বীজ দেওয়া আছে, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই ভাই বীজে। এটা হচ্ছে আপনার কপাল, যদি টিকে যায় তাহলে আপনার আছে। মুরব্বী গরু কিনবেন নাকি? কোথা থেকে আসছেন? এরশাদনগর। এগুলো আমাদের এলাকার কাস্টমার। ধান টান কাটা শেষ, মাল বোনা শেষ, মাল বলতে সরিষা বোনা শেষ, এই যে হাটে আসছে। আচ্ছা দেখেন, দেখে শুনে নেন, আমরা একটু প্রোগ্রামটা শেষ করি। এটার দাম তাহলে 1 লক্ষ, তাকে আর কিছু কম বেশ করবেন? ভাই এটা শুনমানি করে দেবো, যে নিবে আলোচনা করবে আমার সাথে, আমি 2-4 টাকা যাই পারি আমার তরফটা আমি ছাড় দেবো। আচ্ছা, পরের গরুটা দেখি, একটু বড় আছে, লালচে রঙের। এটা বাচ্চা সহ? এটাও বাচ্চা সহ ভাই। আচ্ছা, বাচ্চা সহ। এই গরুটা কি জাতের? এটাও আপনার জার্সি গরু ভাই। জার্সি গরু। দাঁত বয়স কেমন হয়েছে? এটা দাঁতে আপনার 4 দাঁত। 4 দাঁত। জি ভাই। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা 2 নাম্বার বাচ্চা ভাই। 2 নাম্বার বাচ্চা। কি বাচ্চা এটা? এটাও বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়স কেমন হয়েছে? এই গরুর বাচ্চাটার বয়স আপনার হচ্ছে 1 মাস। 1 মাস হয়ে গেছে। জি। সুস্থ সবল আছে? একদম সুস্থ সবল ভাই। এটার দুধ- সুস্থ জিনিস কিনিও না, বেশিও না ভাই। আচ্ছা, এটার দুধ কয় কেজি আছে? এটার দুধ আছে আপনার 10 কেজি। 10 কেজি। আচ্ছা, এটাতে 10 কেজি দুধ। এই অবস্থায় দর্শকরা নিলে দহন করে দেখে শুনে নিতে পারবে। নিতে পারবে। দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম পড়বে আপনার 1,15,000। 1,15,000। জি। আচ্ছা, 1,15,000 টাকায় গাই বাচ্চা। গাই বাচ্চা। আচ্ছা, পাশে আরেকটা জার্সি দেখতেছি, এটাও আমরা দর্শকদের দেখাবো। লালচে রঙের। কয় দাঁত হয়েছে এটা? এটা 8 দাঁত হইছে ভাই। 8 দাঁত হয়ে গেছে। আচ্ছা, 8 দাঁত হয়ে গেছে। বাচ্চা কয়টা দিছে? এটা বাচ্চা দিছে 3টে। 3টা। আচ্ছা, 8 দাঁত, 3টা বাচ্চা দিছে। গরুটা কি সুস্থ সবল আছে? গরু সুস্থ সবল আছে, কিন্তু একটু দুর্বল আছে ভাই গরুটা। আচ্ছা, শরীরে দুর্বল হয়ে গেছে। দুর্বল আছে, এই গরুটা নিয়ে যায় একটু ট্রিটমেন্ট দেওয়া লাগবে, আর কি ক্যালসিয়াম করবে। আচ্ছা, যেহেতু 8 দাঁত হয়ে গেছে, বাটটা ভালো আছে। মানের গরু ভাই। দুধ আছে কয় কেজি? এটা দুধ আছে আপনার 8 কেজি। 8 কেজি। জি। আচ্ছা, 8 কেজি দুধ। এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে? একবারে সস্তা দাম ভাই, 75,000 টাকা দাম। 75,000। জি। আচ্ছা, 75,000 টাকায় দুর্বল গরু ভাই। ভাই দুর্বল না, আর কি গরু সুস্থ সবল আছে, কিন্তু একটু গায়ে কাবু ভাই আছে না। অনেক মানুষের ক্ষেত্রে বোঝেন না ভাই, কেউ একদম একটু সুস্থ সবল, কেউ একজন একটু দুর্বল। এ খাওয়া দাওয়ায় দুর্বল আছে, নিয়ে যায় ক্যালসিয়াম করে দিলে আবার ওদের মতো এরকম তাগড়া হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দর্শকরা আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন। 01764505852। এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে। যোগাযোগ করতে পারবে। আচ্ছা, খামারে প্রতিনিয়তই গরু থাকে? আমারও সবসময় গরু থাকে ভাই, আর বাজার খারাপ, হাটে একটু কম ঢুকাই গরু। আচ্ছা, এই সারা হাট ঘুরে দেন আপনার হচ্ছে 15-20টা কাস্টমার পাওয়া পড়বে। কিন্তু কাস্টমার তো দেখতেছি অনেক। ভাই এই আছে, সব দেখতে আইছে। ব্যাপারী গরু ব্যাপারী কিনতেছে হাটে বর্তমানে। আচ্ছা আচ্ছা, আর বাইরের কাস্টমার, আপনিও তো 2-4টে লোকের ভিডিও করেন বা আপনি নিজে দেখলেন, কিছু কিছু আসছে 2-4 জন। খুবই কম ভাই, আগের তুলনায় একবারে নাই বললেই চলে। আসলে- বাজার কম। এখন যারা গরু কিনবে না তারা আর গরু কিনতে পারবে না। আর 2 সপ্তাহের ভিতর যদি গরু না কেনে কোনো কাস্টমার, জি, তাহলে এবছরে আর গরু কেউ কিনতে পারবে না। সবচাইতে কম দাম এখন বর্তমানে সবচাইতে চলছে। কম দাম চলতেছে, আরো 15 দিন টাইম লাগবে। কিসের জন্য আমি বলি, আপনার চলন মিলের ওই সাইডে রসুনের আবাদ হয়, ধান কাটার পর ওরা রসুন বুনতেছে। আর আমার এই সাইডে, পিছনের এই সাইডে আপনার হচ্ছে ধান কাটার পর হয় সরিষার আবাদ। এই সরিষাটা বোনা শেষ হলে আর রসুন বোনা শেষ হলে হাটে আবার কাস্টমার আসবে এলাকার প্লাস বাইরে, তখন বাজার অটোমেটিক বেড়ে যাবে। কাস্টমার আসলে বাজার বেড়ে যায় আপনাদের। কাস্টমার আসলে এইটাই তো ভাই হচ্ছে ব্যবসায়ের হচ্ছে আপনার সিস্টেম। তার মানে দর্শকদের এই সুযোগটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, কাস্টমারের চাহিদার উপরে বাজার। অনেক ধন্যবাদ ইমন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।